ভাই এক নাম্বার অরিজিনাল খাঁটি গরুর দুধ, এখানে কোনো ভেজাল নাই, নিশ্চিন্তে নির্ভয়ে খাইতেছে। কিভাবে খাইতেছেন এভাবে এখানে যে দুধ বিক্রি হচ্ছে ওনারা এখান থেকে কেনেন নিলামে, কেনার পরে এখানে তারা খুচরা বিক্রি করেন। দেখেন এই ট্রলারে কতগুলো দুধ ভর্তি কলসি নিয়ে আসছে। এখানে অধিকাংশ হচ্ছে পিতলের। এই 50 হচ্ছে 50, 5 টাকা, 5 50, 6 টাকা, 6 7, 7 টাকা, 7 7 50, 3 4 পুরো চলতেছে। জি, এভাবে এরকম নিলামে হ্যাঁ এইভাবে নিলাম হচ্ছে। ওই দুধটা একটু মোটা মোটা দেওয়া যায় রে, ওইটা নেই, এটা নেই, এটাতে কি দেখেন? এটা ঘন ঘন বেশি দেওয়া যায়, মোটা। এখানকার খুব বিখ্যাত এটি, কেমন স্বাদ দেখতে চাই। ঘিয়ে ভাজা, এর মধ্যে আবার মাওয়া আছে, অসাধারণ বিখ্যাত। এই যে স্পঞ্জ মিষ্টি বানাচ্ছে, এটি হচ্ছে কেজি দরে বিক্রি হয় না, এটি মূলত বিক্রি হয় কুড়ি হিসেবে। আজ আমরা এসেছি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় বাজারে। এই বাজারের সবচেয়ে ব্যতিক্রমী দিক হলো পদ্মার চর থেকে আসা খাঁটি গরুর দুধের নিলাম। প্রতিদিন এখানে জমে ওঠে এক ভিন্ন রকমের বেচাকেনা, যা এখনও টিকিয়ে রেখেছে নদীকেন্দ্রিক গ্রামীণ জীবনের পুরনো ঐতিহ্য। সকাল গড়াতেই পদ্মা নদীর ওপারের চিরারচর, বাবুরচর সহ বিভিন্ন চরাঞ্চল থেকে ট্রলারে করে দুধ নিয়ে আসতে থাকেন খামারিরা। বড় বড় কাঁসার কলস ভর্তি দুধ নিয়ে তারা ভিড়েন ঘোড়দৌড় ঘাটে। ঘাটটি লৌহজং উপজেলার সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের সামনেই পদ্মা নদীর তীরে অবস্থিত। পদ্মার বিভিন্ন চর থেকে এভাবেই যে কৃষক বা যেসব গরু উদ্যোক্তা রয়েছে, গরু পালন করেন, বাড়িতে খামার রয়েছে বা নিজেরা উদ্যোক্তা হিসেবে নিজেদের বাড়িতেই লালন পালন করেন, তারা এভাবে এই ট্রলারে করে দুধ নিয়ে আসে, এরকম পিতলের কলসিতে করে দুধ নিয়ে আসে। এবার পাশে একটা হাট আছে, ঘোড়দৌড় হাট, সেখানে দুধ বিক্রি হয়। এই দেখেন আরেকটা ট্রলার এসে ভিড়লো, এটাতেও কিন্তু অনেক দুধের কলসি রয়েছে। এখানে যে পদ্মার বেশ কয়েকটি চর রয়েছে, সেই চর থেকে কিন্তু তারা এখানে এভাবে ট্রলারে করে নিয়ে আসেন। সবগুলো কিন্তু হচ্ছে অধিকাংশই যে পিতলের কলসি আছে, সেই কলসিতে করে তারা এভাবে নিয়ে আসেন। এটা কোন চর থেকে আসলো? ফারুক বন্দরের চর থেকে। ফারুক বন্দর চর, ফারুক মাতবর। ও ফারুক মাতবর। এটা কি ওই ইসের মধ্যে পড়ছে, শরীয়তপুরে? কোনো থেকে পড়ছে, লৌহজং উপরে শিল্পপুরে পড়ছে। ও আচ্ছা, মুন্সিগঞ্জ জেলার শেষ বর্ডার। ও আচ্ছা, শেষ বর্ডার। খালা কি নিয়ে আসছেন? এই তরকারি এগুলো এই হাটে বিক্রি করবেন? দেখেন এই ট্রলারে কতগুলো দুধ ভর্তি কলসি নিয়ে আসছে। এখানে অধিকাংশ হচ্ছে পিতলের যে কলসি রয়েছে। কতগুলো কলস আছে এখানে? 30টা কলস আছে। কত লিটার বা কত কেজি দুধ হবে? 25 কেজি করে। তাহলে তো অনেক, 600-800 লিটার মতো, প্রায় 700-750 লিটার। অনেক দুধ আসে। এই পিতলের কলসিতে রাখার মর্মটা কি? নষ্ট হয় না, নষ্ট হয় না, শুধু থাকে, ভালো থাকে। আচ্ছা 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 আচ্ছা, বুঝছি। এটা আপনার? হ্যাঁ। কত লিটার নিয়ে আসছেন আজকে? আজকে নিয়ে ছিল 1500 লিটার। 200 লিটার। হ্যাঁ, আমার নিজের, আরো আছে লোকের। কত করে বিক্রি করবেন? 60 টাকা বিক্রি হতে পারে, 5-50 টাকা বিক্রি হতে পারে।
আপনার ওই 80 টাকা বিক্রি হতে পারে বাজার কেমন যাচ্ছে? ডাকে ডাকে বিক্রি হয় আরো দেয় ও আচ্ছা, বাজার কেমন যাচ্ছে? এই এরকম ওই 60-70। ভালো না খারাপ এটা? খারাপ একটু বাজার কম। 1 কেজি বুঝি কিনতে লাগে 60 টাকা। পিতলের কলসিতে রাখার একটি বড় বিষয় হচ্ছে তাতে দুধটা একটু ভালো থাকে, অর্থাৎ ওনারা যেটা বলছেন যে সেটাতে গরুর দুধ নাকি টিনের কলসির থেকে একটু ভালো থাকে। ও এটা কি আপনার নাকি কাকা? আপনার? না এটা আমাদের। ও আপনার, ওই একটু আগে আপনার সাথে কথা বললাম। আপনার কয় লিটার? আমার পালায় 250 লিটার হয়। 250 লিটার? আর কি কয় লিটার নিয়ে আসছেন? 250 লিটার নিয়ে নিয়েছি দুইজনে। ও দুজনে মিলে? আনছি, হ্যাঁ। এখানে সব মিলাই কয় লিটার আছে আজকে? 250 কি 450 লিটার আছে দুইজনে। সব মিলাই তো প্রায় 800 লিটার মতো আছে এখানে, না? দুইজনে 450 লিটার। কত করে বিক্রি করতেছেন? বর্তমানে দাম কম, তাই? কত করে? 40, 45, 50, 60, 60। এটা নির্ভর করে কিসের উপরে? ওটা অর্ডার পড়লে হেলেটা চলে। আচ্ছা আচ্ছা। ওরে দেখি আল্লাহ। আপনি order নেন। কাকা পারবেন? হে পড়ে গেল। ধরুন ধরুন আপনি করবেন না তো? এই এক একটা কয় লিটার? এটা কয় লিটার? 22 কেজি। 22 কেজি? না, কেজি হিসাব না, লিটার না, আমি মানে কেজি হিসাব। কেজি হিসাব। এখন দাম কম যাচ্ছে না? আচ্ছা, অনেক কম, গরুর ঘাসের যে দাম ওই হিসাবে পোষায় না। আমার পোষায় না। কেন ঘাসের কেমন দাম? পুরা ভুষির যে দাম যে ওই দাম, হিসাবে ওই দাম। পোষায় না। পুরো বসির এই যেটা খাওয়াতে হয় পুরার ভুষি, এক বস্তা ভুষির দাম অনেক। কত করে এখন খুশি বস্তা? 2200। তাই? এক বস্তা কয়দিন যায়? এক বস্তা খুদের দাম হয়েছে 2300 টাকা, 2400 টাকা। এটা কোন চরের? আড়ংচরে আড়ংচর? ওই চিড়ার পরে। ছিড়ার পরে? হ্যাঁ, এটা কি চারপাশে নদী, মাঝখানে চর? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? চারপাশে নদী। এই যে চতুর্দিকে নদী, মাঝখানে ওই চর। আচ্ছা, আচ্ছা। আড়ন, ছিড়ার চর, বাবুর চর, কলিগাল, এটি সব একখান এই আশেপাশ দিয়ে আর কি। এক এক চর আছে না, এক এক চর। গ্রাম বাংলার একটি ঐতিহ্য হচ্ছে গরুর খাঁটি দুধ, এবং এই যে চর অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে পদ্মা নদীর যে চরগুলো রয়েছে, সেখানে এই গরু চাষ করেন খামারিরা, পাশাপাশি নিজেরা নিজেদের জন্যেই চাষ করেন, সেখান থেকে নিজেরা গরুর দুধ সেখান থেকে নেন, নিয়ে তারা বিক্রি করে। এটা তাদের অর্থনৈতিক একটা চালিকা শক্তি বলা যায়। তাদের যে সাংসারিক কার্যক্রমে, তাদের যে নিজেদের জীবিকার তাগিদে যে ব্যয়টা আছে, সেই ব্যয়টা কিন্তু এই দুধের মাধ্যমে, দুধ বিক্রি থেকে তাদের একটা অর্থনৈতিক শক্তি যোগায়। এবং সেই কার্যক্রম কিন্তু আমরা দেখছি এভাবেই যে কলসি ভর্তি দুধ তারা নিয়ে আসছেন, এটাতে কিন্তু তারা খুব বেশি যে লাভ করতে পারছেন এমনও বিষয় নয়। তাদের যে খরচ আছে, একটা গরু লালন পালন করার পেছনে যে খরচটা থাকে, সেই খরচের সাথে হিসাব করলে কিন্তু তাদের ভাষ্য অনুযায়ী যে দুধ বিক্রি করে যে টাকাটা পান সেটি খুবই সামান্য, অর্থাৎ লাভের হিসাবটা একেবারেই নগণ্য, যেটি তারা নিজেদের স্বার্থে করেন বা নিজেদের টিকে থাকার জন্য তারা কিন্তু এগুলো করেন।
দুধের বাণিজ্যিক একটা কার্যক্রম হয়। মূলত চরের মানুষ এখানে আসেন গরু যে তারা লালন পালন করেন, গৃহপালিত যেসব গরু আছে তারা কিন্তু খামার না, তারা নিজেরা নিজেদের জন্য এটি লালন পালন করে থাকেন। এভাবে এখানে বাজারে আহেন আপনারা সব আচ্ছা বলবেন তো? ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এভাবেই ভ্যানে করে তারা নৌকা থেকে নামিয়ে, ট্রলার থেকে নামিয়ে পরে নিয়ে যান, ভ্যানে করে নিয়ে যান। এরপর এভাবে ভ্যানে করে নিয়ে যাওয়া হয় ঘোড়দৌড় বাজারের নির্ধারিত নিলাম স্থলে। দুপুর হওয়ার আগেই পুরো এলাকা জমে ওঠে দুধ ব্যবসায়ী, পাইকার ও ক্রেতাদের ভিড়ে। এই 50 হচ্ছে 50 5 টাকা 5 50 6 টাকা 6 7 7 টাকা 7 7 50 7 7 টাকা 1 8 8 টাকা 8 টাকা 8 50 8 1 2 তিনটে টাকা 50-এ পেয়ে গেলেন নাকি? 50 850 850। ওই দুধ একটু মোটা মোটা দাদা রে, এটা নেই, এটা নেই, এটা নেই। এটাতে কি দেখেন? এটা ঘন ঘন বেশি দাদা, মোটা। আপনি বেশি বাজে, সাদাটা হবে আমরা। হ্যাঁ হ্যাঁ, ননি। এই এটা সরাও, পরে গেল। এই জায়গা, এইটা এই জায়গা রে, এইটা না আমরা সরাও। এই কটা পাই, এই জায়গা, এটা ওই জায়গা, এটা ভালো ঘন, এটা নেই। তিনটা গেছে, তিনটা দাম। কত নিলেন? 3টা? এই 50 50 1 টাকা 3 টাকা 53 7 টাকা 7 50 7 7 টাকা 7 50 1 2 তিনটে এটা কত বছর ধরে ইয়ে হয় আপনাদের এখানে? এটা দাদা প্রায় 80-90 বছর ধরে এটা চলছে। হ্যাঁ, মানে প্রায় 100 বছর বলা যায়। 3-4 পুরুষ চলতে আছে। জি, এভাবে এরকম নিলামে হ্যাঁ এইভাবে নিলাম হচ্ছে। একবার সাবেক দিগুলি বাজার থাকতে শুরু। কত লিটার প্রতিদিন আসে এখানে? এখানে আগে যখন আর 20-25 বছর আগে তখন ছিল আপনার হলো প্রায় 90-100 মণ দুধ আইতো। তাই? জি। আজকে কয় লিটার আসে? আর আজকে মনে করেন যে এখন বর্তমান বাজারে আসে ধরেন 45-50 মণ। আস্তে আস্তে আবার সময় এলে সামনে কমবো, আবার দেখা গেছে টাইম মতন আবার বাড়বো, এরকম সিজন আছে আর কি। এই 50 হচ্ছে 50 1 টাকা 5 টাকা 5 550 6 টাকা 6 6 টাকা 7 8 8 টাকা 850 8 টাকা 8 টাকা 1 2 তিনটে কয়টা ডাক গেল? ডাক গেল 3টা। কত গেল? প্রথম ডাক গেল 62 টাকা, দ্বিতীয় ডাক গেল 61 টাকা, 3 নাম্বার ডাক গেল 58 টাকা। মানে কমতেছে? কমতেছে, আবার বাড়তেও পারে ভাই, চাহিদার উপরে সব। কাঁচামাল তো চাহিদার উপরে সব। একটাকে বাধ্যতামূলক এক কলস নিতে হবে। ঘোড়দৌড় হাটে এভাবে এখানে নিলামে করে এখানে যে দুধ বিক্রি হয়, পদ্মার চর থেকে যেসব গাভী লালন পালন করেন যারা আছেন তারা এখানে নিয়ে আসেন। প্রথমে ট্রলারে করে নিয়ে আসেন, এরপরে ভ্যানে করে এই ঘোড়দৌড় বাজারে নিয়ে এসে এখানে এভাবেই ইয়ে করে কি বলে নিলাম হয়, নিলামে তারা বিক্রি করেন। এটাই তাদের একটি অর্থনৈতিক চালিকা শক্তি। এবং এখানে যে নিলামগুলো হয় সেগুলো সাধারণত প্রায় 100 বছরের পুরাতন, 100 বছর ধরে এই ব্যবসা এখানে হচ্ছে এবং বংশ পরম্পরায় অনেকেই এই ব্যবসা করে থাকেন। এখানে যে পাশাপাশি এই যে শুধু নিলামে বিক্রি হচ্ছে তা না, এখানে পাশাপাশি খুচরাও বিক্রি হয়। এখানে এভাবে খুচরাও বিক্রি হচ্ছে, অনেকেই এখান থেকে নিয়ে তারপরে খুচরা বিক্রি করেন। যারা হোটেল ব্যবসায়ী আছেন তারা এখানে এসে এভাবে কিনে নিয়ে যান। 50 6 টাকা 7 টাকা 8 টাকা
অরিজিনাল খাঁটি গরুর দুধ, এখানে কোনো ভেজাল নাই। নিশ্চিন্তে নির্ভয়ে খাইতেছে। কিভাবে খাই দেখছেন? পাবলিক চোখের সামনে দেখতেছে খাইতেছে। 3 4 এটা কি বিক্রি করলেন? ওই তো করছি তো 5, হ্যাঁ বিক্রি করতেছে। এখানে 5 কেজি দিলাম। হ্যাঁ না 5 সাইডে 300 দাও, 300 দোস্ত। ক লিটার কিনলেন? আমি এখন কিনলাম 3 লিটার। এখান থেকে আমরা সবসময় কিনতে আসছি। ওনার গরুর দুধ খুব ভালো। কয় টাকা করে রাখলো? এক এক দিন এক এক দাম, মানে ওনারা যেভাবে কিনে অনুযায়ী। আজকে 60 টাকা কেজি গেল। 60 টাকা? জি এই 6 6 36 360 টাকা দেন। এই যে সেই দুধ ডালটা যেটা এক নাম্বার অরিজিনাল মাথার দুধ, কোনো গন্ধ বা কিচ্ছু নাই, 2 ঘন্টা কিচ্ছু হবে না। এভাবে এখানে যে দুধ বিক্রি হচ্ছে একবারে কলস কিনে নিয়ে ওনারা এখান থেকে কেনেন নিলামে, কেনার পরে এখানে তারা খুচরা বিক্রি করেন। কত করে বিক্রি পাইকারি করতেছেন? দুটোটাই বিক্রি করি। খুচরা পাইকারি দুইটাই? দুটোটাই। কত করে বিক্রি করতেছেন? এখন বর্তমানে 60 টাকা বিক্রি করতেছি। 60 টাকা? হ্যাঁ। আপনারা নিলামে কিনছেন না? নিলামে এখনো আরম্ভ হয় নাই। নিলামের আগে এগুলো বিক্রি করতেছি। আমাদের 2-4 টাকা লাভ রাখি, তারপরে ওনাদের টাকা দিয়ে দিব। 2-4-5 টাকা করে লাভ রাখো। আবার নিলামে কিনবো 30 কলস 40 কলস কিনবো। এগুলো দিয়ে মাছ কিরিমা লাগো, মিষ্টিয়া লাগো, আচ্ছা। নানান জায়গায় সাপ্লাই দিব এগুলো। মোট কত লিটার বিক্রি করেন প্রতিদিন? এই ধরেন কোনো দিন 200 লিটার, 300 লিটার, 400 লিটার। আবার অর্ডার পত্র থাকলে 700-800 লিটারও কিনি। তাই? তাহলে অর্ডারের উপরে নির্ভর করে। প্রতিদিন বিক্রি হয়ে যায়? প্রতিদিন এটা প্রতিদিন সেল হয়ে যায়। দুধে কি কিছু মিশানো আছে নাকি? না, একদম অরিজিনাল দেশি খাঁটি গরুর দুধ। এখানে এই দিগুলি বাজার ঐতিহ্য 50 বছরের আগের থেকে এটার যোগ। 4 কেজি দুধের দাম রাখো। এটা কি বাজার? এটা ঘোরদোর বাজার। গরুর? হ্যাঁ, লোহজন ঘোরদোর বাজার এটা। আদি বিক্রমপুর অঞ্চলের যত নামকরা মিষ্টি ব্যবসায়ী রয়েছেন তাদের বড় একটি অংশের নির্ভরতা এই ঘোড়দৌড় বাজারের নিলামের দুধের ওপর। তেমনই একটি বিখ্যাত জায়গা নাগেরহাট, যেখানকার মিষ্টি বেশ বিখ্যাত। বিক্রমপুরের মিষ্টির ঐতিহ্যও প্রায় 200 বছরের পুরনো। বিশেষ করে স্পঞ্জ মিষ্টি এবং বিশেষ পদ্ধতিতে তৈরি লালমোহন এ অঞ্চলের অন্যতম জনপ্রিয় মিষ্টি। এটা কি স্পঞ্জ মিষ্টি? না রসমালাই। এটা রসমালাই। ওইটা রসমালাই হচ্ছে? এটা কি মিষ্টি? এটা লালমোহন। লালমোহন। এটা কি জন্য বিখ্যাত? এটা বিখ্যাত হচ্ছে, এটা পুরোটা ঘিয়ে ভাজা। হ্যাঁ, ঘিয়ে ভাজা। ভিতরে আবার মাওয়া আছে। কি আছে ভিতরে? মাওয়া আছে। মাওয়া? হ্যাঁ। এটা কি মাওয়া? মাওয়া এটা হচ্ছে দুধের। দুধের মাওয়া আছে। এটা ঘিয়ে ভাজা লালমোহন মিষ্টি, এই এলাকার বিখ্যাত মিষ্টি। একটু খেয়ে দেখি। এই যে ঘিয়ে ভাজা লালমোহন মিষ্টি এখানকার খুব বিখ্যাত। এটি কেমন স্বাদ দেখতে চাই। ঘিয়ে ভাজা, এর মধ্যে আবার মাওয়া আছে। অসাধারণ। মানে এটা যেমন নরম, এর স্বাদটা দেখেন একবারে একবারে নরম, স্পষ্ট বোঝা যাচ্ছে কত সুন্দর। মানে কোনো ধরনের মানে শক্ত কোনো কিছু নাই, এত সুন্দর নরম, গালে দিলে তুলতুলে একবারে গলে যাচ্ছে। অসাধারণ। কেমন এই স্পঞ্জ মিষ্টি কেমন? অসাধারণ। এর রসালো এবং সফট, মনে হচ্ছে না যে কেমন তেমন কিছু গালের মধ্যে দিয়েছে। খুবই মজা। লালমোহনটা বেশি রসালো। তাই? হুম, বেশি মজা না? লালমোহনটা বেশ। 2 কেজি নিয়ে যাবো বাড়ির জন্য। মাওয়া কি? মাওয়াটা হচ্ছে ক্ষীরার মতন। দুধ মনে করলেন 50 কেজি দুধ দিলে আমরা 5 কেজি 7 কেজি মাওয়া বানাতে পারি ওখান থেকে। দুধটা শুকাতে শুকাতে দুধের উপরে যে প্রলেপটা পড়ে? না না না, দুধটা শুকাইতে শুকাইতে এক পর্যায়ে দুধটা মানে ঘন হয়ে যায়। যখন ঘন হয়ে যায়, ঘন হইতে হইতে মাওয়াটা হয়। ভিতরে একটা সানারাইট মতন আর কি একটা হয়, ওটা হচ্ছে মাওয়া। ও আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে এই যে লালমোহনের মধ্যে দেওয়া, ভিতরে দেওয়া হয়। হ্যাঁ, ওটা দিয়ে আবার বিয়ে বাড়িতে হলুদে আপনার বিরিয়ানি মানে এইসব জিনিস আইটেম তৈরি করা হয়। ও আচ্ছা। রোস্টি মানে অনেক রান্নার কাজে ওইটা ব্যবহার করা হয়। আরে দুধ জাল দেওয়া হচ্ছে, এই দুধ থেকে কিন্তু ছানা মিষ্টি বানানো হয়। এই যে
লালমোহন মিষ্টি সহ এই যে এখানে এটা কি শিরা তৈরি হচ্ছে শিরা কি মিষ্টির জন্যে এটা আপনার বালুশা হ্যাঁ বালুশা কি চল বালুশা বালুশাক ও আচ্ছা মানে কি বুঝতে পারছি না বালুশাকটা কি মিষ্টি মানে গোল গোল নাকি হ্যাঁ গোল চমচমের মতো গোয়ালি মন্দিরের পাশে এখানে একটা হাটে এসেছি এখানে একবারে মিষ্টি বানানোর যে কারখানা সেখানে চলে আসছি দেখেন এইভাবে শিরা বানানো হচ্ছে মিষ্টির শিরা এবং এখানে এই যে দুধ জাল দিয়ে সর তৈরি করা হচ্ছে এখান থেকে করা হবে কি বলে বিভিন্ন ধরনের মিষ্টি বানানো হবে আমরা যে লালমোহন মিষ্টি খেলাম লালমোহন মিষ্টির ভিতরে যে মাওয়া দেয়া হয় সেই মাওয়া কিন্তু এই দুধ থেকেই হয় মানে এভাবে জাল দিয়ে দিয়ে সেই মাওয়া বের করা হয় ঠিক না হ্যাঁ তো এভাবেই কিন্তু এখানে বানানো হচ্ছে একবারে আমরা কারিগরদের এখানে চলে এসেছি আপনি কি মিষ্টি বানাচ্ছেন চমচম আচ্ছা এটা কি শিরা তৈরি হচ্ছে নাকি এর মধ্যে মিষ্টিও আছে আপনারা কখন বানান সব থেকে বেশি বানান কখন এই যে এখন বানাবেন বা বানাচ্ছেন এখন শুরু হয়েছে ও আচ্ছা আচ্ছা এগুলো স্পঞ্জ টাইপের না এগুলো একটু মোটা শিরা এটা কতক্ষণ জাল দিবেন এভাবে 15 মিনিট 15 মিনিট এভাবে জাল দিয়ে ফেলবেন। ও এই পাশে তো আরো একটা বানানো হচ্ছে এটা কি মিষ্টি স্পঞ্জ আচ্ছা এটা কতক্ষণ জাল দিবেন আর 2-4 মিনিট এরপর নামাই ফেলবেন নামাই কি ঠান্ডা করবেন নাকি একবারেই ও আচ্ছা এটা কয় কেজি বানাচ্ছেন 12 করে এটা কেজি না এটা 20 হিসাব হুম এটা 20 হিসাব 20 হিসাব কয় কুড়ি এখানে মানে 10-12 করে হবে 10-12 কুড়ি অর্থাৎ আপনার কি বিক্রি করানো কি কুড়ি হিসেবে নাকি হ্যাঁ 20 হিসাব নিতে হয় এক কুড়ি কত 200 টাকা এক কুড়ি 200 টাকা মানে এক কুড়িতে কি 1 কেজি মতো হয় না এটা কোনো সময় মাপ হয় না মাপ হয় না না এটা শিরা যায় তো লাগে এটা মাপ ও আচ্ছা আচ্ছা মানে কুড়ি হিসাবেই 20 হিসাব ও মানে এখানে এই যে স্পঞ্জ মিষ্টি বানাচ্ছে এখানকার বিখ্যাত এই যে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার এই এলাকায় এই স্পঞ্জ মিষ্টি বিখ্যাত এর পাশাপাশি লালমোহন মিষ্টি বিখ্যাত এই যে স্পঞ্জ মিষ্টি বানাচ্ছে এটি হচ্ছে কেজি দরে বিক্রি হয় না এটি মূলত বিক্রি হয় কুড়ি হিসেবে এক কুড়ি 200 টাকা করে বিক্রি হয় অর্থাৎ মানে ওই তো একই রকম কিন্তু কেজি দরে বিক্রি করলে হয়তো বা কেজিতে একটু 20টা কেজিতে হয়তো বা একটু বেশি হতে পারে কিন্তু সেই হিসাবে যেহেতু শিরা ওর মধ্যে যায় সেই হিসাবে তারা 20 হিসেবে বিক্রি করে বাবা এদিকে তো অনেক দেখছি বানানো হচ্ছে দুধ দেখছেন এত দুধ দেখেন কি পরিমাণ সর পড়েছে দুধে আমরা যে দুধের বাজার থেকে আসলাম এখানে যে আপনাদের দেখাচ্ছিলাম যে ইয়েতে দুধ বিক্রি হচ্ছে নিলামে দুধ বিক্রি হচ্ছে দেখেন মিষ্টি কিন্তু বের হয়ে গেছে নিলামে যে দুধ বিক্রি হচ্ছে ওই নিলাম থেকেই মনে হয় আপনারা দুধ কিনে নিয়ে আসেন না হ্যাঁ ওখান থেকে দুধ কিনে এনে এইভাবেই আপনারা পানি দিয়ে ধুয়ে ফেলেন এটা এটা হলো শিরা পাতলা শিরা এইভাবে হয় ও আচ্ছা আচ্ছা এটা আরও কতক্ষণ জাল দিবেন নাকি এটা একটু খোলা করুন হুম আপনাদের এদিকে কোন মিষ্টি বেশি বিখ্যাত এটা বেশি স্পঞ্জ এটি সব থেকে বেশি বিখ্যাত আর ওই যে লালমোহন লালমোহন আছে লালমোহনও তো ভালো বিখ্যাত না অর্ডার দিলে হয় অর্ডার রেগুলার পাওয়া যায় ও আচ্ছা আচ্ছা